ওয়েলকাম টু মাই চ্যানেল ইট ব্লগার। আমি উত্তম, তোমাদের সামনে নিয়ে চলেছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস, এত সকালে ভিডিও শুরু করে দিচ্ছি না গাইস, এত সকাল মানে খুব একটা সকাল না, এখন বাজে 8:10। তো গাইস, আমি এখন দোকানে যাবো। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ গাইস কালকে আমি ব্লগটা এডিট করতে করতে আমার দেরি হয়ে গেছিল, তো ওই জন্য একটু লেট হয়ে গেছে গাইস, প্লিজ ডোন্ট মাইন্ড। তো চলো গাইস, ভিডিওটা এখন স্টার্ট করি। তো লেটস প্লে। তো গাইস, প্রতিদিনের মতো আজকেও দোকান ঝাড়ু টাড়ু দিয়ে পুরো একদম জিনিসপত্র বার করে দোকান খুলে ঠাকুরের কাছে ধূপ জল টল দিয়ে একদম দোকানের শুভারম্ভ করলাম। তো এখন গাইস দোকানের জন্য জল আনতে যাব, মানে খাবার জল গাইস। তো চলো, পাশে দোকানে দাদা আছে, দাদাকে জিজ্ঞেস করি। জল আনতে যাবে না? জল আনতে যাবো, চলো। চলো। শুধু ফোন 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 সাথে বৌদি তো বাড়িতে আছে, দেখা তো করে এলে। না ভাই, আমি খুব গরিব লোক। হ্যাঁ, সে তো আমি জানি তুমি কত গরিব। আসো আসো। বলছি কি তো গাইস, এখন দাদা আর আমি যাচ্ছি জল আনতে, আমি খাবার জল আনতে। এই যে গাইস কল, এই কলে আমরা খাবার জলটা নেবো। শুধু আজকে না গাইস, আমরা প্রতিদিনই খাবার জলটা এই কল থেকে নিয়ে। এই যে দাদা গাইস, ফোন ফোন ফোন, জানি না কার সাথে তো কথা বলছে, মনে হয় গাইস বডির সাথে না চুপি চুপি কথা বলছে, আমাদেরকে কিছু না বলে। তো চলো, দাদা ফোনে কথা বলছে, দাদাকে আর ডিস্টার্ব করলাম না, আমি জলে মানে কলে পাম্পটা করে দিলাম। তো তাদের জলটা ভরে দোকানে চলে যাই। উত্তম বাবু আজকে খুব খুশি, উনি মেলা যাবেন, মেলা ঘুরতে। তো গাইস, তোমরা তো দেখলে আমরা খাবার জল নিয়ে এলাম। তো গাইস, খাবার জল নিয়ে এসে একটুখানি বসার পরে গাইস এই উপর থেকে টপ 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 করে বৃষ্টি পড়তেই থাকছে গাইস, আর অশান্তি। তো চলো, এই বৃষ্টির ওয়েদারে দাদা বললো একটু চা খেয়ে নি চল। তো দাদা যেহেতু চা বানিয়ে ফেলেছে, তো আমি আর না করতে পারলাম না গাইস। তো চলো দুজন মিলে চাটা একটু খেয়ে নিই, ঠান্ডার ওয়েদারে গাইস চা। গাইস, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। তো দাদা খেলো এক্ষুনি, মুড়ি টুড়ি খেলো তরকারি দিয়ে। তো চলো, এখন দাদা চা বানালো, মানে চাটা খেয়ে যাওয়া দিলে পুরো শরীরে, মানে এত সকাল থেকে গাছ বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না, এত ঠান্ডা ওয়েদার, তো মানে কি বলবো আর। তো চলো, গরম গরম চায়ের সাথে একটু ওয়েদার ভালো কাটবে। তো চলো চাটা খেয়ে নিই, দিলে দেখা হচ্ছে নেক্সট স্টেপে। তো গাইস, দুপুরবেলা এত বৃষ্টি হলো গাইস, রাস্তার পরিস্থিতি একবার দেখো। এই বৃষ্টির জন্য গাইস দোকান বন্ধ করতে লেট হয়ে গেল। চলো, এখন দোকান আমি বন্ধ করে দিয়েছি, দেখো গাইস দোকান আমি বন্ধ করে দিয়েছি। তো এখন রঞ্জিত দা, মিলন দা, আমার সামনে ওই যে যাচ্ছে কাকু, হচ্ছে আমার কাকু একজন। তো চলো, তিনজন আর আমি আছে গাইস, চারজন মিলে এখন যাব মহোৎসব খেতে। গাছ রাস্তায় এখন হেঁটে হেঁটে মহোৎসব করতে যাচ্ছিলাম গাছ, দুটো আম গাছে গাছ, আমগুলো দেখো জাস্ট কি বড় বড় আর লেথা লেথা গাছ আম হয়েছে। তো ছাড়া, ওদের কথা বাদ দাও, তাহলে আমাদের মহোৎসব খেতে লেট হয়ে যাবে। তো চলো, আমরা এখন ঢুকছি মহোৎসবের প্যান্ডেলে, আই মিন বাসন্তী পুজোর প্যান্ডেলে, মানে ওই বাসন্তী পুজো যেখানে হচ্ছে গেছে ওখানেই আমরা মহোৎসব খেতে যাচ্ছি। তো এখন রাস্তা দিয়ে চলো আমরা টুকি 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 করে হেঁটে হেঁটে ভেতরের দিকে ঢুকে যাই। তো চলো দেখো গাছ কতটা বৃষ্টি হয়েছে, তোমরা এই রাস্তা দেখলেও বুঝতে পারবে গাছ কতটা বৃষ্টি। তো চলো, এখন আমরা ঢুকে গেছি মেলার সামনাসামনি, প্রায় ঢুকে গেছি। ওই দেখো গাছ রান্না বান্না সব রেডি, ছেলেরা কি আনন্দ করছে বসে। ওই যে দেখতে পাচ্ছ গাছ, ওই যে গামছায় মুখ ঢাকা দিচ্ছে, এই হচ্ছে আমার একজন দাদা। এই গাছ মশব রান্না করে আমাদের গ্রামে, ভালোই রান্না করে গ্যাস। দাদা সত্যিই খুব ভালো রান্না করে, শুধু দাদা না, ওর বাবা, ও আমার দাদার যে দাদা, ওর খুব ভালো রান্না করে। ওই দেখো গ্যাস, ও খুব আনন্দ হয়েছে, এবারে হাত টাত দেখাচ্ছে। তো চলো গ্যাস, ওর কথা ছেড়ে দাও, এখন আমরা এখন খাবার জন্য এসেছি গ্যাস, আমাদের খেতে হবে কারণ প্রচুর খিদে পেয়েছে। তো দাদার সামনে, আমি পিছনে, আর একজন রঞ্জিত দা আর আমার কাকু গ্যাস পিছনে আসছে। তো চলো, আমরা এখন মেলার ভেতরে ঢুকি। এই যে গ্যাস টোটো যাচ্ছে, যারা বয়স্ক আসতে পারে না তাদের জন্য ওই টোটো করে মৎস্য প্রসাদ গেল, মানে বাড়ি বাড়ি গ্যাস দিতে। তো চলো গ্যাস, আমরা এখন পুজোর প্যান্ডেলে ঢুকি গ্যাস। এই বৃষ্টির জন্য গ্যাস পুরো মানে মেলাটাকে গ্যাস পুরো বেকার করে দিচ্ছে, বৃষ্টিটা এত বাজে সিস্টেম, আমি গ্যাস বুঝতে পারছি না। তো চলো ছাড়ো, ক্লাবের কিছু সদস্য কাকুরা আছেন, ওনারা ম্যানেজ করে নেবেন। তো চলো গ্যাস, আমরা এখন ঢুকে পড়ি মৎস্য খাওয়ার জন্য, আমি ঢুকে পড়েছি। তো চলো, কিছু জন খেতে বসে গেছে, এই বৃষ্টির জন্য গ্যাস কিছু লোক দেরিতেও আসবেন। তো চলো, আমরা বৃষ্টি কমে গেছে বলে আমরা তাদের চলে এলাম।
তো চলো এখন তোমাদের মেলাটা একবার দেখিয়ে দিচ্ছি চারধার করে। এই দেখো গাইজ দধি কীর্তনও প্রায় স্টার্ট হয়ে গেছে। ওই দেখো গাইজ, দেখেছো ওই ছেলেরা এরাই মানে পরিবেশন করছে মহোৎসবটাকে আর কি। আর বাকিরা অনেক বয়োজ্যেষ্ঠ আছেন, ওনারাও কিছু পরিবেশন করছেন। তো ওনারা বেশি দেখাতে পারবো না, কারণ গাছ ক্যামেরায় সব কিছু তুলে ধরা সম্ভব না। তো চলো গাছ আমরা এখন খেতে যাব, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ রাখবে। তো গাছ এই হচ্ছে সেই বাসন্তী ঠাকুর, যাকে নিয়ে এত উৎসব, এত আনন্দ, এত বড় মেলা, আর যার জন্য এত বড় অন্ন ভোগ। তো চলো গাছ আমরা এখন খেতে বসে গেছি গ্যাস, ওটা হচ্ছে অপর সাইডে। আমরা এখন সবে সদ্য বসলাম। এই গাছ পাতা পড়ছে, পাতা জল নুন সব পরপর দেওয়া আছে। তো চলো জল দিয়ে গেলাম, পাতা চটপট করে ধুয়ে নিই, কারণ আমাকে প্রচুর খিদে লেগেছে, আমার খেতে হবে। এই দেখো ছেলেটা গাছ, সেটা খুব সুন্দর, আমার দোকানে আসে, আমার সাথে প্রচুর মেশে। যদি এ না গাছ আরও অনেকে আছে। তো চলো এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল গাছ। এই হচ্ছে আমার একজন স্পেশাল বন্ধু। তো গাইজ তোমরা তো দেখতে পেলে আমি মহোৎসব খেতে গিয়েছিলাম, দোকান বন্ধ করে তোমাদের দেখিয়েছি ওটা আগের ক্লিপে। তো এখন গাইজ আমি বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে নিচে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে, উপরে চলে এসেছি আমার রুমে ঘুমানোর জন্য। তো গাইজ আজকে ওয়েদারও খারাপ, প্রচুর খারাপ। দেখো গাইজ মেঘলা করে আছে আজকে, পুরো দিনটা গাইজ মেঘলা করে আছে, আর বৃষ্টিও একটু একটু পড়ছে। তো চলো কালকে রাতটাও ঘুমানো ঠিক হয়নি, কেন কি গাইজ ওই ব্লগটা এডিট করতে করতে কাল অনেক রাত হয়ে গেছে, তো ওই জন্য ঘুম ঘুম একটু পাচ্ছে গ্যাস। তো চলো বিকেলে আবার দোকানে যেতে হবে, একটু বিশ্রাম নিয়ে নিই। চলো গ্যাস একদম বিকেলে দেখা হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত গ্যাস দেখতে থাকো, কেউ কোথাও যাবে না কিন্তু গ্যাস। তো চলো দেখতে থাকো। তো গ্যাস আমাদের গ্রামে একটা নতুন ট্রাক্টর এলো আজকে। তো যে চালিয়ে নিয়ে এলো সেও আমার একজন বন্ধু, তোমরা আগের একটা ভিডিও ওকে দেখেছো, আমার সাথে গেছিল। জীবু হ্যাঁ কি করছো, কি বলছো? আমি বলছি যে তুমি কি মেলা যাচ্ছ? হ্যাঁ যাবে, হ্যাঁ চলো চলো আসো, বসো বসো বসো, বসো। চাঁদা দেই না, চাঁদা করে দিয়ে আসছি। তো গ্যাস দাদা আর আমি এখন বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে, কেন কি আমাদের দোকানে গ্যাস চাঁদা কাটার জন্য এসেছিলো, বাট আমরা চাঁদা তখন দিতে পারিনি। তো এখন গ্যাস ওটা আমাদের রেসপন্সিবিলিটি, তাই আমরা এখন যাচ্ছি মেলায় ওই চাঁদা দেওয়ার জন্য। তো দাদা সামনে যাচ্ছে গ্যাস, আমি পিছনে। তো চলো আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করবো গ্যাস। সকালে তোমাদের লাইটিংটা দেখাতে পারিনি, কারণ সকালে কোনো জায়গায় গ্যাস, শুধু এখানে না কোনো জায়গায় কোনো চন্দননগরের লাইটিং জ্বলে না। আর গ্যাস চন্দননগরের লাইটিং এখন এমন ফেমাস হয়ে গেছে, ছোটোখাটো হোক বা বড় হোক, সব মেলায় এখন চন্দননগরের লাইটিং গ্যাস মাস্ট বি থাকবেই। এমন একটা মানে ওটা একটা সৌন্দর্য বা আলোকিত করে পুরো মেলাটাকে, মানে অন্যরকম একটা অনুভূতি প্রকাশ মানে পায় আর কি। তো চলো গ্যাস এখন আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম। তো এই আমরা দাদা সামনে যাচ্ছে রাস্তায়, সকালে গাছ একটু ভেজা ছিল বৃষ্টির জন্য, তো এখন প্রায় একটু শুকিয়ে এসেছে। তো দাদা আর আমি যাচ্ছি মেলার ভেতরে। তো চলো এখন মেলার ভেতরে ঢুকবো আস্তে আস্তে করে। তো দাদা সাইকেলটা এখানে রেখে দাও, হ্যাঁ এখানে 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 রেখে দাও। তো চলো সরি গাইস, এটা সাইকেল না, এটা তো আমার কেটিএম, আমি একদম ভুলে গেছিলাম। তো চলো আমার কেটিএমটাকে এখন স্ট্যান্ড করবো। চলো এই যে দাদা দেখছে এদিক সেদিক করে আমি কোথায় গেলাম, কিন্তু বাস গাড়িটা আমি পিছনেই আছি গায়ে। তো এখন যাচ্ছি মেলার ভেতরে, তো আমরা ঢুকে গেলাম। তো দাদার সামনে এগোচ্ছে, দাদা বলছে কোথায়, আমি বলছি কোথায়, কোথায় মানে ক্লাবের কমিটির যে সদস্য ওনারা কোথায়, কারণ ওনাদেরকে চাঁদা আমাদের দিতে তো হবেই। তো চলো গাইস তোমরা মেলাটা একবার দেখে নাও, প্যান্ডেলটা পুরো কি সুন্দর লাগছে গাইস, দেখো অসাধারণ লাগছে। দিনের বেলা থেকে গাছ রাত্রে একটু আলাদা রকমই দেখতে লাগে। তোমাদের একবার মেলাটা ভালো করে গাছ দেখিয়ে দিলাম পুরো, মানে যতটুকু গাছ ক্যামেরার মধ্যে আসছে অতটাই তোমাদের সামনে তুলে ধরলাম। গাছ এই হচ্ছে শীতলা মন্দির, আমাদের এখানকার শীতলা মন্দির। তো এই যে বাসন্তী ঠাকুর তোমরা দেখেছো, আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে গাছ দেখো, ইনি হচ্ছেন বাসন্তী ঠাকুর, বাসন্তী প্রতিমা। তো গাইস এই মাত্র দোকান থেকে বাড়ি এলাম, বাড়ি এসে এখন অনেক পরিশ্রম করে
বিজয়কে আর রঞ্জিতদাকে বলে, রঞ্জিতদাকে তোমরা সবাই দেখেছো, বিজয়কে তোমরা সবাই চেনো গাইস, তো ওদেরকে বলে এখন যাও গাছ মেলায়। বিশাল বড় একটা বাসন্তী পুজো মেলা বসছে গাইস। তো চলো আমি তাড়াতাড়ি রেডি হইনি গাইস, আমার ড্রেসটা গাছ এখানে পড়েই আছে, এখানে গাছ ড্রেস আমি বার করে রেখেছি। তো গাছ নর্মালি পরবো, বেশি কিছু পরবো না, কারণ বুঝতে তো পারছো কি বলবো। তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি, ঘড়ি ফড়ি তো আছে গাছ, ওটা তোমাদের সবাই রেডি হওয়ার পরে দেখাবো। তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি, রঞ্জিতা ফোন করেছিল, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। আমি গাছ নিচে একটু খেয়ে এলাম, প্রচুর খিদে পেয়েছিল, দেখো প্রচুর খিদে পেয়েছিল, তো একটু খেয়ে এলাম। তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি গাছ, নাহলে আমাকে সবাই বকবে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি, তো চলো একদম রঞ্জিতের সাথে গিয়ে দেখা হচ্ছে, তখন ও বাইক নিয়ে ওয়েট করছে দাদা আমার। তো চলো দেখতে থাকো। তো গাইস দাদা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, কি আবার খেয়ে দিয়ে এসছো তো? গাইস দাদাকে লাগছে দেখো, রুটি মাংস, কি খেয়েছো আগে বলো, আগে বলো। মুরগির মাংস, 3 পিস রুটি আর কুঁদরি আলুর ভাজা। এই যে চৈত্র মাসে মাংস, এই জেনে দিই নাকি। চলো বিজয়কে ফোন করছি গাই, বিজয় এখানে আছে, মানে ও আসছে, চলো। তো গায়েস আমরা এখন পৌঁছে গেছি, বিজয় যেখানে দাঁড়ানো কথা সেখানে পৌঁছে গেছি, কিন্তু গায়েস এখনো সে এসে পৌঁছায়নি। গায়েস সব সময় ওর একাই শুধু এত লেট করে, কোনো জায়গায় যদি একটা টাইমে পৌঁছানোর প্ল্যান করি সবাই ভেস্তে যায়, সবাই এসে যায় গায়েস, শুধু ওই একাই থেকে যায়, জানি না কেন এত লেট হয়। তো চলো হয়তো কোনো সমস্যা হয় গায়েস, আমি ভাবছি এখন এই অবস্থা, বিয়ের পরে সে কি করবে সেটা তো বুঝতে পারছি না। তো চলো তোমরা কমেন্ট করো ও কি করলে যে তাড়াতাড়ি বেরিয়ে আসবে, সেটা তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো চলো ওর আসা পর্যন্ত একটু ওয়েট করি, ও বললো বেরিয়ে এসছে, মাঝ রাস্তায় চলে এসছে। তো চলো তোমরা দেখতে থাকো, প্লিজ গাইস কমেন্ট করবে কিন্তু একদম। তো চলো দেখতে থাকো। তুমি যাবে না মেলা নি? না আমি মেলা যাবো না, আমি গরিব লোক, তো আমি খেটে খাওয়া মানুষ, गजब बेइज्जती है। আজকে আমি মেলা যাব না। আজকে আমাদের উত্তম ভাই যাচ্ছে, তো সবাই একটু ফলো করে দিবে উত্তম ভাইকে, मजा आया। কারণ Thank উত্তম you. ভাই এখন সিঙ্গেল খুব। আচ্ছা খুব তো বলো, heartbeat। মেয়েটা একটু পটে যায়, একটু বলে দাও। হ্যাঁ মেয়ে তো পড়বে আজকে, উত্তম ভাই সেটা ভালো ভদ্র, একটু বলে দাও একটু। ভদ্র ছেলে। এই যে গায়ে সবসময় লেট, গায়ে সুটা পড়েছে দেখো কি লাগছে, যা লাগছে, গাড়ি চালা। ও কি লাগছে গাইস, কি বলবো দুজনকে। ভাই আমি কি তোর সাথে যাবো? আমি তো गजब बेइज्जती है। ভাবছি তোর সাথে গেলে আমি কি করবো। তো চলো গাইস এখন বেরোনো যায়, দিলে কথা হচ্ছে। তো গায়েস আমরা এখন মেলার মধ্যে পৌঁছে গেছি, এ হচ্ছে মেলার একদম ফ্রন্ট গেট, আই মিন লাইটিং এর গেট। তো গায়েস তারপরে ছোটোখাটো সব কিছুই আছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম পর করে। তো গায়েস চলো এখন আমরা মেলার মধ্যে ঢুকবো। এই রঞ্জিত আমাদের সামনে যাচ্ছে, বিজয়ের সামনে। গায়েস এটাও একটা খুব সুন্দর লাইটিং মতো করেছিল। আর এটা হচ্ছে গায়ে বড় রেস্টুরেন্ট, একটা মেলার মধ্যে তোমরা তো জানো রেস্টুরেন্ট তো থাকবেই, আর ছোটোখাটো অনেক বড় দোকানও আছে। গায়ে সব কিছু তোমাদের সাথে তুলে ধরলাম। দেখো গায়ে মেলার মধ্যে তো গায়ে তোমরা জানো কত রকমের দোকান বসে, স্টেশনের দোকান থেকে শুরু করে খাবার দোকান, চা পান দোকান, কাপড়ের দোকান। গায়ে আগে গাছ কাপড় দোকান এতটা দেখা যেত না, বাট এখন গাছ কাপড়ের দোকান প্রচুর দেখা যায় মেলায় গাছ। অ্যাকচুয়ালি যেটা বসে বেশিরভাগই খেলনা, ইমিটেশন, চা পান, আইসক্রিম, খাবার দোকান নর্মালি যেগুলো হয়। বাট গাছ আগে কাপড় দোকান এতটা বসতো না গায়েস, বাট এখন প্রচুর কাপড় দোকান, জুতোর দোকান প্রচুর আসছে। আর গায়েস মেলা সব থেকে যেটা বড় হচ্ছে ডিস্কো, বা যেটা বাচ্চারা চড়ে বা বড়রা যেটা চড়তে ভালোবাসে, ডিস্কো নাগরদোলা, এর সব থেকে বড়ো যেটা মানে মেলাটাকে আকর্ষণীয় করে আর কি। তো সেগুলো তো গায়েস এটা আছে অবশ্যই, তোমরা দেখতেই পাচ্ছ, তোমার সামনে তুলে ধরলাম। তো গায়েস এই হচ্ছে স্টেজ, সামনে যে লাইটিং জ্বলছে ওটা হচ্ছে এখন যার
কেদারনাথের থিম করা হয়েছে, তো থিমের ভেতরে আছেন মা বাসন্তী দেবী। তো চলো বাসন্তী দেবী আর প্যান্ডেলটাকে তোমাকে এক ঝলক দেখিয়ে দিলাম। তো গাইস এটা প্যান্ডেলের পাশে একটা পুকুর আছে গাইস, পুকুরের চারপাশে লাইটিংটা দেখো গাইস কি লাগছে গাইস, জাস্ট এখানে শুধু এর মধ্যে দেখা যায়, কোথাও গাইস দেখা যায় না এরকম। গাইস এটা হচ্ছে এত বড় মেলার একমাত্র স্টেজ, যার ওপর অনেক বড় বড় অ্যাক্টর, সিঙ্গার, বিভিন্ন আর্টিস্টরা এর উপরে যারা পারফর্ম করেন। তো গাইস লাইটিংটা দেখো, জাস্ট অসম লাগছে, অসম। তো গাইস তোমরা সব কিছুই দেখলে, আর আগের একটা ক্লিপে গাইস দেখেছো আগে কত মানে মেলায় কতজন লোকজন ছিল গাইস, আর যত এখানে রাত বাড়বে গাইস ততই মেলায় লোকজনের সংখ্যা আরও বাড়বে, আরও বাড়বে। তো চলো মেলার মাঝখানে দাঁড়িয়ে গাইস আমি তোমাদের পুরো মেলাটা একবার এক ঝলকে দেখিয়ে দিলাম, আগে কিরকম লোকজন ছিল আর এখন কিরকম লোকজন আছে গাইস, তোমরা দেখলে তো বুঝতে পারবে। তো গাইস রঞ্জিত দা আর আমি বিজয়ের কাছ থেকে টাকা ঝেড়ে নিয়েছে, এখন এসেছে আইসক্রিম কিনতে। তো গাইস ও 20 টাকা দিয়েছে আর বেশি টাকা দেয়নি, তাই আমরা দুজনই দুটো চকোবার কিনে আমরা নিজে খেয়ে নিচ্ছি। তো রঞ্জিত দা এখন ওকে দেখিয়ে দেখিয়ে খাবে গাইস, তোমরা দেখো ও কীরকম করছে, ওকে কীরকম দেখিয়ে দেখাবে তোমরা দেখলে বুঝতে পারবে। ও গাইস কিছু না করতে পারে, ও গাইস একা একা এক মনে দাঁত খেয়ে যাচ্ছে আর ক্যামেরা দেখে দেখতে দেখতে যে আমরা কি করছি আর না করছি। আর রঞ্জিত তো গাইস দেখতেই পাচ্ছ কীরকম মজা নিচ্ছে তাকে দেখিয়ে দেখে। তো চলো গাইস তোমরা দেখতে থাকো। তো গাইস কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পর এখন রঞ্জিত দা আর আমি বিজয় তিনজন এলাম একটু জুস খেতে, কারণ গাইস গলাটা শুকিয়ে গেছে, মানে এরকমই লাগছিল, জাস্ট গলা শুকিয়ে গেছে। তো বিজয় বললো গাইস লেমন খাবে, আর রঞ্জিত দার আমি খেলাম মিক্স, মানে সবগুলো ফ্লেভার মিক্স করে খেলাম। তো চলো দাদা আমাদের ভালো করে সব ফ্লেভার মিক্স করে দিলেন। তো আগে রঞ্জিত দাকে দিলাম, তো চলো রঞ্জিত আগে হাতে একবার খেয়ে নিয়ে দেখুক। তো চলো রঞ্জিতকে দেখাই রঞ্জিতা কেমন খাচ্ছে। কি রঞ্জিতা কেমন লাগছে? হ্যাঁ বলো বলো বলো, ভালো লাগছে? বাহ। তো চলো গাইস আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে দিলে দেখা হচ্ছে। মেলা থেকে এই মাত্র জাস্ট বাড়ি এলাম। মেলায় থাকতে বহুত ইচ্ছা করছিল কিন্তু কি করব, মানে হঠাৎ করে কিরকম যে মেঘে গায়ে ঝড় চলে আমি নিজেও বুঝতে পারলাম না। আর ওই ঝড় দেখে বিজয় আর রঞ্জিত দা বললো গাছ বাড়ি চলে যেতে। কি করবো তোমরাই বলো, থাকলে তোমরাও তো একটু কিছু দেখতে পেতে আই মিন মেলাটাকে। তো বলো আমার কিছু করার আছে, আমার কেন দোষ নেই গাছ, কিন্তু আমি সত্যি বলছি আমার কোনো দোষ নেই। তো গাছ চলেই যখন এসছে আর কিছু করার নেই। তো গাছ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের ভিডিওটা গাছ এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। তো তখন পর্যন্ত
না 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 গাইস, একটা কথা প্লিজ, আরে একটু বলছি গাইস, যারা ভিডিও দেখছো না তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও গাইস, প্লিজ 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 করে দেবে কিন্তু, প্লিজ। তো চলো ততক্ষণ পর্যন্ত টাটা।